সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার কোনো অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টা বা আন্দোলনরত শিক্ষার্থী কেউ করেননি। একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষায় সব দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তী সরকার। জনজীবনে শৃঙ্খলা ফেরানো ও অর্থনীতি পুনরুদ্ধার সরকারের অগ্রাধিকার। আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। তৌহিদ হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানে নিহত প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে 450 জনের তালিকা হয়েছে। সরকারের থাকা 2 সমন্বয়ক নির্ভুলভাবে এটা করবেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সরকারের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় থাকলে মানুষে মানুষে ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। 1-2 দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে উল্লেখ করে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য প্রধান উপদেষ্টা দেশটির সরকার প্রধানের সাথে 2-1 দিনের মধ্যেই কথা বলবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায়। আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকেই মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য। বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন।